সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো সিরিয়ায় দফায় দফায় মার্কিন হামলা। দেশটিতে ISIL এর বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে। গত বছর 2 মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হবার ঘটনার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবারে জানাবো ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইলেন রেজা পাহলভি। ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন ত্বরান্বিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সামরিক হস্তক্ষেপের জোরালো আহ্বান জানিয়েছেন। জানাবো নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক সমঝোতায় প্রস্তুত ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাসকি এক সাক্ষাৎকারে কথা বলেন। রোববার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের আন্তরিকতা দেখা গেলে চুক্তির পথে অগ্রগতি সম্ভব। এদিকে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান যুক্তরাজ্যের। রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে ব্যাঙের বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ ওঠার পর এমন আহ্বান জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। এবং সর্বশেষ জানাবো পশ্চিম তীর নিয়ন্ত্রণে ইসরায়েলের সিদ্ধান্তের বিরোধিতায় ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের আরও নিয়ন্ত্রণ বিস্তারের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, পশ্চিম তীরে স্থিতিশীলতা এনে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠা করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এটি ইসরায়েলের নিরাপত্তার সাথেও সামঞ্জস্যপূর্ণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সিরিয়ায় দফায় দফায় মার্কিন হামলা। সিরিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ISIL এর বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে। গত বছর 2 মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হবার ঘটনার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সেন্টকম শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, 3 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ায় ISIL এর 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অভিযানে নির্ভুল অস্ত্র ব্যবহার করে সংগঠনটির অবকাঠামো, অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। সেন্টকম জানায়, সন্ত্রাসী নেটওয়ার্কের অবশিষ্টাংশের উপর অব্যাহত সামরিক চাপ বজায় রাখতেই এই হামলা চালানো হয়েছে। গত ডিসেম্বরে ঐতিহাসিক শহর পালমিরার কাছে ISIL মার্কিন এবং সিরীয় বাহিনীর উপর হামলা চালায়। এতে সার্জেন্ট এডগার বরায়েন তোরেসে তোভার, সার্জেন্ট উইলিয়াম নাথাইয়েল হার্ডওয়ার এবং মার্কিন বেসামরিক দোভাষী আয়াত মনসুর সাকাত নিহত হন। এ হামলার পর শুরু হওয়া অপারেশন হক আই অভিযানে গত 2 মাসে 50 জনেরও বেশি ISIL যোদ্ধা নিহত বা আটক হয়েছেন। এ সময় 100টি অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়া থেকে হাজারো ISIL বন্দীকে ইরানে স্থানান্তরিত করতে সম্পন্ন করেছে। বাগদাদের অনুরোধে তাদের ইরাকে পাঠানো হয়েছে। সেখানে তাদের বিচার হবার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে অবস্থিত আল তানফ সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ এখন সরকারি বাহিনীর হাতে রয়েছে। বহু বছর ধরে ISIL বিরোধী লড়াইয়ে এ ঘাঁটি ব্যবহার করছিল মার্কিন বাহিনী। উল্লেখ্য, 2019 সালে সিরিয়ায় ISIL এর আঞ্চলিক পরাজয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে কাজ করে। তবে বর্তমানে ওয়াশিংটন সিরিয়ায় নতুন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে এবং SDF এর সঙ্গে জোটের উদ্দেশ্য অনেকটাই শেষ হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইলেন রেজা পাহলভি। ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন ত্বরান্বিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সামরিক হস্তক্ষেপের জোরালো আহ্বান জানিয়েছেন। শনিবার মিউখিন নিরাপত্তা সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করবার জন্য কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ যথেষ্ট নয়। পাহলভির মতে, ইরানের রেভলিউশনারি গার্ড কোরের কৌশলগত স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট সামরিক আঘাত হানা হলে তা ইরানি জনগণের গণঅভ্যুত্থানকে উৎসাহিত করবে এবং একটি গণতান্ত্রিক পরিবর্তনের পথ প্রশস্ত করবে। পাহলভি যুক্তি দিয়েছেন যে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানিদের মুক্তি ত্বরান্বিত করা সম্ভব এবং এটি দীর্ঘমেয়াদে আরও বেশি প্রাণহানি রোধ করবে। তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ইরানের জনগণের উপর দমনপীড়ন বন্ধ করতে এবং বিশ্ব শান্তি রক্ষায় আমেরিকার উচিত সরাসরি পদক্ষেপ নেওয়া। তিনি মনে করেন, ইরানি জনগণ বর্তমানে মানসিকভাবে প্রস্তুত থাকলেও বর্তমান সরকারের কঠোর সামরিক এবং গোয়েন্দা কাঠামোর কারণে সফল হতে পারছে না, যেখানে মার্কিন শক্তির সহায়তা একটি বড় অনুঘটক হিসেবে কাজ করতে পারে। তবে তার এই আহ্বান নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমালোচকদের মতে,
সামরিক হস্তক্ষেপ ইরান এবং মধ্যপ্রাচ্যকে আরও দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের দাবিকে বিশ্বাসঘাতকতা এবং বিদেশিদের মদদে অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে বর্ণনা করে প্রত্যাখ্যান করা হয়েছে। রেজা পালভি অবশ্য এই আশঙ্কা উড়িয়ে দিয়ে দাবি করেছেন, তার পরিকল্পনা কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং শাসক গোষ্ঠীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য একটি নিয়ন্ত্রিত এবং লক্ষ্যবস্তু ভিত্তিক সামরিক পদক্ষেপ। নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক সমঝোতায় প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে সমঝোতায় যেতে প্রস্তুত আছে বলে জানিয়েছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাবাসকি এক সাক্ষাৎকারে একথা জানান। রোববার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের আন্তরিকতা দেখা গেলে চুক্তির পথে অগ্রগতি সম্ভব। ৬ ফেব্রুয়ারি ওমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হয়। সুইজারল্যান্ড জানিয়েছে আগামী সপ্তাহে জেনেভায় নতুন দফা আলোচনা শুরু হবে, তবে ইরান আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। তাখত রাভানচির মতে আলোচনা মঙ্গলবার হবার কথা। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে বলেছে তারা শান্তিপূর্ণ বেসামরিক কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে চায়। তাখত রাভাসকি জানিয়েছেন, সমঝোতার অংশ হিসেবে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করতে রাজি, তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। বর্তমানে ইরানের কাছে ৬০% পর্যন্ত সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে। ২০১৫ সালে পারমাণবিক চুক্তিতে সমৃদ্ধকরণের সীমা ছিল ৩.৬৭%। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন প্রায় ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ০% সমৃদ্ধিকরণের দাবি জানালেও তাখত রাভাসকি বলেন, ০ সমৃদ্ধকরণ এখন আর আলোচনার বিষয় নয়। রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ ইরানের ইউরেনিয়াম মজুদ নিজেদের কাছে সংরক্ষণের প্রস্তাব দিলেও ইরান তা এখনও গ্রহণ করেনি। এদিকে ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আলোচনায় ইরানের জ্বালানি খাতে সম্ভাব্য মার্কিন বিনিয়োগের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশ্লেষকদের মতে আলোচনার ফলাফল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে। রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান যুক্তরাজ্যের। রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির বিরোধী নেতা অ্যালেক্সি নাভালিনিকে ব্যাঙের বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ ওঠার পর এই আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেন, এটি আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২ বছর আগে সাইবেরিয়ার একটি কারাগারে কারাবন্দী অবস্থায় নাভালনি হঠাৎ মারা যান। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক ছিলেন। মস্কো দাবি করে আসছে তিনি স্বাভাবিক কারণেই মারা গেছেন। তবে নাভালনির স্ত্রী জুলিয়া নাভালনি বরাবরই অভিযোগ করে আসছেন তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ৫টি ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে তার শরীরে যে বিষক্রিয়া হয়েছিল তা ইকুয়েডরের ফ্রগের বিষ থেকে তৈরি এক ধরনের টক্সিন। কুপার বিবিসিকে বলেন, এ ধরনের বিষ ব্যবহারের সক্ষমতা, উদ্দেশ্য, সুযোগ কেবল রুশ সরকারেরই ছিল। তিনি বর্তমানে জার্মানির মিস ইউখিনে অনুষ্ঠিত মিউখিন নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় মিত্রদের রাশিয়ার হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকবার আহ্বান জানান। কুপার জানান, একদল ইউরোপীয় মন্ত্রী বিষয়টি ওপিসিডব্লিউর কাছে উপস্থাপন করেছেন। এটি রাসায়নিক অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম এবং কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা জবাবদিহি নিশ্চিত করতে চাই। তিনি বলেন, যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে। ইউক্রেন আক্রমণের প্রেক্ষাপটেও রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখার কথা জানান তিনি। অন্যদিকে রাশিয়ার লন্ডন দূতাবাস এই অভিযোগ অস্বীকার করে একে পশ্চিমা কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে এসব তথাকথিত প্রমাণের কোনো ভিত্তি নেই। এদিকে যুক্তরাজ্যের বিরোধী কনজারভেটিভ পার্টির ছায়া পররাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সরকারকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া হচ্ছে এবং রাশিয়ার অর্থনৈতিক লাইফলাইনগুলো লক্ষ্য করে সরাসরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।